হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসিস এই টেক্সটার কিছু কি নোটস বা কি ফ্যাক্টস নিয়ে একটুখানি আলোচনা করব। তো ফ্রেন্ডস, আমরা এর আগের ভিডিওতে আমরা অলরেডি এই টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি, যেটা কিনা ওডিসি এবং ইনফার্নো থেকে নেওয়া, সেটা নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওটা দেখবার আগে এর আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবে, না হলে তোমাদের বুঝতে গেলে অসুবিধায় পড়তে হবে। লেটস হ্যাভ এ লুক। দ্য টেক্সট কম্পোজড ইন 1833 shortly after the death of his close friend Arthur Henry Hallam. Publication 1842 as a part of a collection titled Poems. তো নেক্সট আমরা এবার চলে আসবো, দেখো কনটেক্সট। টেনিসন রোট ইউলিসিস অ্যাজ হি গ্রাপেলড উইথ, মানে হচ্ছে আঁকড়ে ধরা আর কি, দ্য আনটাইমলি ডেথ অফ হিজ বেস্ট ফ্রেন্ড আর্থার হেনরি হ্যালাম। লাইক ইউলিসিস, টেনিসন ইয়ার্নড ফর দ্য ডেজ অফ অ্যাডভেঞ্চার দ্যাট হি হ্যাড স্পেন্ট উইথ হিজ ফ্রেন্ড। নেক্সট আমরা চলে আসবো ফার্স্ট পারসন ন্যারেটিভ। স্পিকারের স্পিচ এখানে পাওয়া যাবে, বাট স্পিকার হিমসেলফ ইজ নট দ্য পোয়েট হিয়ার। দ্য পোয়েটিক পার্সোনা স্পিক্স দ্য হোল স্টোরি ইউজিং প্রোনাউন্স লাইক আই, মি, মাই অর উই, offering a direct and personal connection between the narrator and the reader. Stanzas 3, 1 to 32 first stanza, 33 to 43 second stanza, 44 to 70 final stanza or third stanza. Lines 70 type dramatic monologue. Monologue এই কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে পাচ্ছি মনো প্লাস লগ। এই লগ কথাটা এসছে লগাস থেকে, যার অর্থ হচ্ছে স্পিচ, আর মনো কথার অর্থ হচ্ছে ওয়ান, অর্থাৎ একক কোনো ব্যক্তি কেবলই বলতে থাকবে। নেক্সট আমরা পাচ্ছি মিটার, আয়াম্বিক পেন্টামিটার, রাইম স্কিম, ব্ল্যাঙ্ক ভার্স অর ফ্রি ভার্স, টুলস, অ্যালিটারেশন, অ্যাসোনেন্স, পার্সোনিফিকেশন, মেটাফর অ্যান্ড ইমেজারি। ড্রামাটিক মোনোলগের ব্যাপারে আলাদা করে একটা ভিডিও আমার চ্যানেলের সেকশানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। একই রকম ব্ল্যাঙ্ক ভার্স বা ফ্রি ভার্সের সম্বন্ধেও আলাদা একটা ভিডিও করা রয়েছে, তোমরা পারলে গিয়ে একবার দেখে আসবে। তো নেক্সট আমরা চলে আসবো মুড। ইউলিসিস shifts from restless and dissatisfied with his current life to nostalgic for past adventures and finally to determined and hopeful for future ones. Next হচ্ছে টোন, ফর্মাল অ্যান্ড লজিক্যাল। নেক্সট হচ্ছে সিম্বলস, দ্য সি representing the adventure and the unknown, steel hearth and barren crags symbolize an idle sedentary life, contrasting with Ulysses's yearning for exploration and continued striving. Imagery of travel, the sea and the pursuit of knowledge. নেক্সট পাচ্ছি লিটারারি ডিভাইসেস। নাম্বার ওয়ানে পাচ্ছি অ্যালিউশন, নাম্বার টু মেটাফর, নাম্বার থ্রি সিমিলি, নাম্বার ফোর মেটোনিমি, নাম্বার ফাইভ সিনেকডকি, নাম্বার সিক্স পলিসিনডেটন, নাম্বার সেভেন অ্যালিটারেশন, নাম্বার এইট অ্যান্টিথেসিস, নাম্বার নাইন এপিগ্রাম, নাম্বার টেন অ্যান্টিক্লাইম্যাক্স, নাম্বার ইলেভেন পেরিফ্রেসিস, নাম্বার টুয়েলভ হাইপারবোল, 13 লিটোটেস, 14 অনোমেটোপইয়া অ্যান্ড ফাইনালি অর 15 এনজাবমেন্ট। তো এইবার আমরা এই সমস্ত লিটারারি ডিভাইসগুলোর একটুখানি ডিটেলড আলোচনা করব। এগুলো আমরা লিখছি না, জাস্ট একটুখানি পড়ে দিচ্ছি, তোমরা একটুখানি শুনে নাও। অ্যালিউশন বলতে এখানে যেটা বলা হচ্ছে
যে অ্যান আইডল কিং, গ্রিক মাইথোলজি ক্যারেক্টার অডিশাস অর কিং অফ ইথাকা, আয়োনিয়ান সি এর কোস্টাল আইল্যান্ড কান্ট্রির রাজা, যার স্ত্রী হলো পেনিলোপি এবং যার সান হলো টেলিমেকাস। মেটাফর, টু সেল বিয়ন্ড দ্য সানসেট, রেপ্রেজেন্টিং ডেথ অ্যান্ড দ্য আননোন। আরেকটা হচ্ছে আ হাংরি হার্ট, ডেসক্রাইবিং ইনস্যাটিয়েবল লঙ্গিং টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ, সিম্বলাইজিং আ লাইফ অফ আইডলনেস। নাম্বার 3তে আমরা চলে আসবো সিমিলি, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, ইউলিসেসেস ডিজায়ার ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড নলেজ টু এ স্টার ফেডিং ইনটু দ্য ডিস্টেন্স, emphasizing his restless and ambitious nature. Number 4, metonymy, three hearts and three foreheads, representing minds and desires. Hearth symbolizes domestic life, lust বা কাম, যা ফ্যামিলি লাইফকে টিকিয়ে রাখে। Number 5, synecdoche, souls using a part for the whole, thus elevating them to a divine status. Number 6, polysyndeton, deliberate use of conjunction and is employed to create a sense of slow. Number 7, alliteration, hungry heart and to strive, to seek, to find and not to yield by repeating consonant sounds. আরও পাচ্ছি হাংরি হার্ট, রিপিটিশন অফ এইচ, ক্লাইমেটস কাউন্সিলস, রিপিটিশন অফ সি, টু রেস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ, রিপিটিশন অফ এস, to strive, to seek, to find and not to yield, repetition of S sounds. The deep moans round with many voices, the repetition of M sound. Next পাচ্ছি calm my friends, T is মানে it is not too late to seek a newer world, repetition of the S sound. নাম্বার 8 আমরা পাচ্ছি অ্যান্টিথেসিস, হোল কন্ট্রাস্টিং আইডিয়াজ আর প্রেজেন্টেড ইন ব্যালেন্সড ফ্রেজেস, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন। দুটো অপোজিট আইডিয়া যখন পাশাপাশি বসে জীবনের চরম সত্যকে উদ্ঘাটিত করে তখনই কিনা অ্যান্টিথেসিসের ইউসেজ হয়। আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি এনজয়েড গ্রেটলি, সাফার গ্রেটলি। নেক্সট পাচ্ছি নাম্বার 9 এপিগ্রাম, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। নাম্বার 10 অ্যান্টি ক্লাইম্যাক্স বা বেথস, দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি, হোয়ার দ্য আইডিয়াস আর অ্যারেঞ্জড ইন ডিসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স। Number 11 periphrasis, use of roundabout language to sail beyond the sunset and the baths of all the western stars. Number 12 hyperbole, to rust unvarnished, not to shine in use, and I cannot rest from travel. হাইপারবোলকে আরও একটা নামে আমরা চিনব এক্সাগারেশন। লিটোটেস, lines 63 to 66, it may be that the gulfs will wash us down, it may be we shall touch the happy isles and see the great Achilles whom we knew. Number 15 onomatopoeia, the phrase far on the ringing plains of windy Troy, where the word ringing imitates
the sound of battle of the ringing of metal. Finally আমরা পাচ্ছি enjambment, it little profits an idle king, অর্থাৎ ফার্স্ট লাইনে বক্তার মনের ভাব সম্পূর্ণ হচ্ছে না, তাই এটাকে আমরা এনজাবমেন্ট হিসেবে জানব। মেসেজ: দ্য এন্ডিওরিং হিউম্যান স্পিরিটস নিড ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড স্ট্রাইভিং ইভেন ইন ওল্ড এজ রেদার দ্যান সেটিং ফর এ মান্ডেন লাইফ। ফাইনালি আমরা চলে আসব মেন থিম অফ ইউলিসিস। Tennyson's poem Ulysses explores the theme of seeking adventure and meaning of life, like to see the unseen, to know the unknown, and to explore the unexplored. Also, Ulysses misses his old adventurous life and feels that life without excitement is no life at all. নেক্সট আমরা চলে আসব আলফ্রেড লর্ড টেনিসনের লাইফ অ্যান্ড ওয়ার্কস নিয়ে। আলফ্রেড লর্ড টেনিসন was born on 6th August 1809. He was the son of a clergyman and he was born at his father's living at Somersby in Lincolnshire. After some schooling at Louth, he proceeded to Cambridge in 1828. When he was 17 years old, Tennyson collaborated with his elder brother Charles in poems by two brothers 1827. He was an English poet. He was the poet laureate during Queen Victoria's reign. In 1829, Tennyson was awarded the Chancellor's Gold Medal at Cambridge for one of his first pieces, Timbuktu. He published his first solo collection of poems chiefly lyrical, in 1830. In Memoriam 1850 caused a great stir when it first appeared. It is a very long series of meditations upon the death of Arthur Henry Hallam, Tennyson's college friend who died at Vienna in 1833. Tennyson's dramas occupied his later years. He wrote 3 historical plays: Queen Mary 1875, Harold 1876, and Becket 1884. Tennyson's early poetry, with its medievalism and powerful visual images, was a major influence on the pre-Raphaelitic Brotherhood. Tennyson also focused on short lyrics such as Break, 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 The Charge of the Light Brigade, Tears, Idle Tears, and Crossing the Bar. Much of his verse was based on classical mythological themes such as Ulysses and the Lotus Eaters. He breathed his last on 6th October 1892 at the age of 83 in Sussex in England. তো ফ্রেন্ডস, আমরা আজকের ক্লাসে মোর অর লেস এই টেক্সটের একটা ইন্ট্রোডাকশন জানলাম, সঙ্গে জানলাম এই টেক্সটের একটা ব্রিফ কি নোটস অফ দ্য পোয়েট্রি। নেক্সট আমরা জানলাম এই টেক্সটের বা এই পোয়েট্রির যিনি পোয়েট আলফ্রেড লর্ড টেনিসন, তার মোর অর লেস একটা লাইফ অ্যান্ড ওয়ার্কস। ফ্রেন্ডস, আমার এই টেক্সটের অ্যানালিসিস এবং তোমাদেরকে যে সমস্ত ইনফরমেশান আমি প্রোভাইড করছি, যদি তোমাদের কাজে লেগে থাকে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর পারলে একটা লাইক দিও। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই টেক্সটের ফুটনোটস এবং সিনপসিস নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।